ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়, এই হচ্ছে আজকের ব্রেকিং নিউজ। এটা নিয়ে আজকে কথা বলবো। BDNews24.com একটা সংবাদ পেয়েছি, সেই সংবাদের আলোকে আপনাদের সাথে আজকে আলোচনা করা। বিগত কিছুদিন যাবত কিন্তু আমি এই বিষয়গুলো বলে আসছি এবং আরো কিছুদিন আগে বলেছিলাম যে ভারত কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছে সেই কারণগুলো বলেছিলাম এবং মানে কোন প্রক্রিয়ায় বাংলাদেশের সঙ্গে তাদের এই নিয়মিত যেটা আগে যাতায়াত ছিল সেরকম চাচ্ছে। এখানে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলা হয়েছে, যারা এটা নিয়ে আলোচনা করেছে সে বিষয় নিয়ে আজকে তুলে ধরবো। যার ভালো না লাগবে তারা স্কিপ করেন, যাদের এটা নিয়ে আগ্রহ আছে তারা দেখুন। আমি অনুরোধ করবো যে এটা নিয়ে কুমন্তব্য বাজে মন্তব্য কিছু করবেন না। বাংলাদেশ যেমন চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে, ভারত সেভাবেই চাচ্ছে। এখন কিছু কুচক্রী মহল বাংলাদেশে যেমন আছে ভারতেও আছে। দেখবেন যে ভারতের কিছু আছে যে গণহারে বলে যে বয়কটের কি হলো, অমুক কি হলো, খুঁচানো, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা। তার মানে এদের কাজই হচ্ছে বাংলাদেশকে দেখলে এদের চুলকায়, খুব চুলকায়। দেখবেন এই কমেন্টস পড়বে, অনেক কমেন্টস পড়বে, দেখবেন ভারতের কিছু আছে, তেমনি ভাবে বাংলাদেশের কিছু আছে বলবে যে ভারতের দালাল অমুক তমুক, এই সে অনেক কিছুই। এটা নিয়ে কিন্তু আজকে কথা বলা। যদি আরেকটু বলি, যদি ভারতের দালাল আমি হই তাহলে বাংলাদেশ থেকে ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার কি, সে তো দালালের বাপ, সে তো দালাল পয়দা করছে, দালাল পয়দা তার হচ্ছে কাজ। আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনি কিন্তু মোদির সঙ্গে দেখা করার জন্য থাইল্যান্ডে ডেট নিয়েছে। তাহলে উনি কি, যারা বাংলাদেশ থেকে ভারতের এই আমদানি গুলো করছে বিভিন্ন পণ্য, তারা কি, তার তো বড় দালাল। যারা বাংলাদেশ থেকে দিল্লিতে গিয়ে ডাবল এন্ট্রি ভিসা এম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিচ্ছে, এরা তো বড় দালাল। এই হচ্ছে বিষয়। যাক, এটা নিয়ে কথা বলবো না, এগুলো আমার কাজ না, যাদের কুচক্রী মহলের কাজ। আজকে এটা নিয়ে দেখবো যে কি বলেছে সংবাদটা, দেখবো একটু। ভারতের সংসদীয় যে কমিটি আছে সেখান থেকে বলা, শিরোনামটা বলা হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ভারতের সংসদীয় কমিটির এমপিরা সবাই এমন একটা বোঝাপড়া ছিল যে দুই দেশের মধ্যে একটি অভিন্ন সংস্কৃতি রয়েছে, ফলে বাংলাদেশকে পাকিস্তানের মতো শত্রু ভাবাটা ঠিক না। বুঝুন বিষয়টা, পুরোটা কিন্তু বিপরীত কথা বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যরা ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। শনিবার দা হিন্দুর খবরে বলা হয়, শীর্ষস্থানীয় 4 বিশেষজ্ঞ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যদের মধ্যে একটি বিশেষ মত বিনিময় সভা হয়েছে। ওই সভায় এমপিরা ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদ। এর আগে হিন্দুর আরেক খবরে বলা হয়, শুক্রবার বিকালে ওই সভায় সংসদীয় কমিটির নেতৃত্বে ছিলেন কংগ্রেস থেকে নির্বাচিত এমপি শশী থারুর। সেখানে ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক এবং ভারত কিভাবে তার অবস্থান পুনরুদ্ধার করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এরপর বৈঠকে উপস্থিত 4 বিশেষজ্ঞ হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন ও জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির অধ্যাপক অমিতাভ মাত্তু। ওনারা এটা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাতে হিন্দুর খবরে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বিষয়গুলো নিয়ে এমপিরা নিজেদের গভীর উপলব্ধি প্রকাশ করেছেন। তাদের সবার মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক মেরামত করে সামনে এগিয়ে নেওয়ার আগ্রহ দেখা গেছে। হিন্দু বলেছে প্রায় 2.5 ঘন্টা ধরে সভা চলে। সেখানে সংসদ সদস্যরা বাংলাদেশ ভারতের সম্পর্ক কিভাবে মেরামত করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ শুনতে চান। এটা কিন্তু আজকের খবর। আরেক ব্যক্তির বরাতে খবরে বলা হয়, সেখানে এমন একটা বোঝাপড়া ছিল যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি অভিন্ন সংস্কৃতি রয়েছে, ফলে পাকিস্তানের মতো বাংলাদেশকে বৈরী প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয়। এই যে কথাগুলো, এগুলো কিন্তু বলে আসছি। তার মানে ভারতের শীর্ষস্থানীয় যারা আছে, কূটনীতিক মহলের যারা আছে, যারা আগে মানে বিভিন্ন বড় বড় পদে নিযুক্ত ছিলেন এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার কিন্তু ভারতের হাইকমিশনার উনিও কিন্তু উপস্থিত ছিলেন। তার মানে হচ্ছে
ভারতও চাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাক। আমরা যেমন চাচ্ছি সেটা বৃদ্ধি পেতে ভারতও চাচ্ছে। মানে বাংলাদেশের এখানে বলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচার ভারতের সাথে বহু অংশে মিলে যায়। যেহেতু এই সবকিছু আমাদের মিল আছে, তাহলে আমরা কেন অমিল থাকবো? পূর্বে কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় নয়। বর্তমানে যে সরকার আমাদের দেশে আছে, এই সরকার বর্তমানে ভারতের যে সরকার আছে, এই সরকার উভয় দেশই যদি নিজেদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করার ইচ্ছা পোষণ করে, এবং সেটা দ্রুত বৃদ্ধি করা উচিত। এখন আমাকে অনেকেই বলবে যে আমার বৃদ্ধি হলো তো আমার ভালো, যদি আমারই ভালো হয় বাকিদের কি হবে? আমার যদি ভালোই হয়, যারা ভারতের চাল প্রতিনিয়ত পেটে দিচ্ছেন তাদের কি হবে? তারা খাচ্ছেন কেন? আমারও ভালো, তারা তাদেরকে কতটুকু খারাপ হবে? যারা প্রতিনিয়ত বলছি তো, এই মানুষগুলো, এই অমানুষগুলোর কারণে দুই দেশের সম্পর্ক নষ্ট হয়। এটা কিন্তু ভারতেও আছে, ভারতে কিছু আছে, বাংলাদেশেও কিছু আছে। আমি আগেও বলেছি, আমাদের এখানে আমার পরিচিত অনেক মানুষ আছে যারা আমার সঙ্গে সিকিম ঘুরতে গেছে, তাদের মাঝে অনেকে নেগেটিভ মন্তব্য করছে আমার এখানে। তারাও কিন্তু ঘুরে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, তাদেরও নেগেটিভ মন্তব্য শোনা যায়। তাহলে বুঝুন আমরা কোন ধরনের শিক্ষা অর্জন করছি, আমরা কোন ধরনের কুশিক্ষা গ্রহণ করছি, এটা হচ্ছে বিষয়। প্রতিবেশীদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন ভারতের পক্ষ থেকে যেহেতু চাচ্ছে, আমরাও চাচ্ছি, তাহলে দুই দেশের সম্পর্ক বৃদ্ধি পাবে, সেটাই কিন্তু স্বাভাবিক। আমাদের ব্যবসা হবে, সম্পর্ক খারাপ থাকলে নিশ্চয়ই ব্যবসা হবে না। আমার সেখানে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, সেগুলো কিন্তু আমার আনতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমি কিন্তু সেই প্রত্যাশাটাই করবো সবসময়। এমপিরা এমন মত দেন যে ভারত সরকারের উচিত পশ্চিমবঙ্গকে সম্পৃক্ত করে এক ধরনের সাংস্কৃতিক কূটনীতি চালু করা, যেন দুই দেশের মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময় কিছুটা প্রশমিত হয়। গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এতক্ষণ যেগুলো বললাম, যে ভারতের উচিত হবে এবং দুই দেশের উচিত হবে কিছু লোক নিযুক্ত করা, যেন আমাদের দেশে যারা ভারত নিয়ে বিষেধাগার করছেন তারা যেন এগুলো না করেন। ভারতেরও উচিত হবে ওখানে যারা বাংলাদেশ নিয়ে বিরুদ্ধাচরণ করছেন তাদেরকে, যেমন বিজেপির যে পশ্চিমবঙ্গের দায়িত্বে আছেন, উনি কিন্তু খুবই বাজেভাবে, মানে বিধানসভার যে বিরোধী দলের নেতা শুভেন্দু মজুমদার খুব বাজেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলে, এগুলো বলা যাবে না। আরো কয়েকটা চ্যানেল আছে তারা বাজেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলে, এগুলো বললে তো উভয় দেশের মধ্যে একটা তৈরি হবে। আমরা যেটা চাই এটা না হোক। আমাদের দেশে যারা বাজেভাবে কথা বলে, ভারতের পণ্য আমদানি হচ্ছে, সেটা খাচ্ছে, খেয়ে তাদের ভাইকে নিয়ে তারা আন্দোলন করছে ভারতীয় পণ্য বয়কট। যদি আপনি বলতে চান যে আমরা কি টাকা ছাড়া খাই, তোরা টাকা দিয়েই খাবি, তাহলে ভারতের সাথে বিরুদ্ধাচরণ কেন? বিষেধাগারের দরকারটা কি? তোরা ভারতেরটা খেতেই হবে, টাকা দিয়ে কিনে খাস, তাহলে অন্য দেশ থেকে নয় কেন? আর কি কোনো দেশ নাই? শুধু ভারত থেকে আমাদের পণ্য আমদানি করতে হবে? যদি ভারত থেকে পণ্য আমদানি করতেই হয়, তাহলে ভারতের বিরুদ্ধাচরণ না করে আমরা প্রতিবেশীদের সাথে যে সম্পর্ক বজায় রাখা দরকার সেটাই রাখি। আমি কি মানে খুব অতিরিক্ত বলছি কথাগুলো? এটা কিন্তু এখানে বলা। ভারতের যারা দেখছেন তাদের এটা বোঝা উচিত। শুধু অল টাইম বিরুদ্ধাচরণ করে বাংলাদেশ নিয়ে, সেটা তো ঠিক না। আপনাদের তো পণ্য রপ্তানি কেন করছে? আমরা চাবো দেখি কি আপনারা রপ্তানি করবেন? দরকার কি? আপনাদের নিশ্চয়ই লাভ আছে। লাভ যেহেতু আছে, তাহলে এরকম মুখে বড় বড় কথা কেন বলেন? এটা সবারই বুঝতে হবে। যাই হোক, সোমবার কলকাতা বাংলাদেশ হাই কমিশনের রিয়াজ হামিদুল্লাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকের মাধ্যমে বাংলাদেশ এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়েছে। আমাদের যে দিল্লিতে যিনি হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, যার শুরুতে যার সম্পর্কে আমি বললাম যে উনি বাংলাদেশের বড় দালাল, আসলে কি তাই? উনি ওখানে গিয়েছেন নিশ্চয়ই বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক যেন বৃদ্ধি পায়। আমি তো জাস্ট কথাটা বললাম, যারা আমাকে দালাল বলছে ওই দালালদের বিষয়ে কথা বলার। এই মানুষগুলো যেখানে খাবে সেখানেই নষ্ট পায়খানা করে সেটা নষ্ট করে রাখবে, এই মানুষগুলো এরকম আমাদের দেশে আছে, ভারতেও আছে। স্থানীয় কমিটির আলোচনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি হিন্দুকে বলেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অভিন্ন ভাষা ও সংস্কৃতিতে যুক্ত। এ ধরনের সংযোগ কাজে লাগিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে এক ধরনের প্যারা ডিপ্লোমেসি সম্পর্ক গড়ে তোলা উচিত। এমপিরা বৈঠকে বাংলাদেশে চীনের প্রভাব, বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশ এবং 19 জুন চীনের কুনমিং এ, ঢাকা, ইসলামাবাদ ও বেইজিং এর পররাষ্ট্র দপ্তরের ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও প্রশ্ন তুলেন। 2024 সালের আগস্টে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারত ও বাংলাদেশ সম্পর্ক অবনতি ঘটতে থাকে। এটা কিন্তু নিয়মিত সংবাদ। যাক, এটা তো আমরা জানি কি হয়েছে এর মধ্যে। এখন বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি ভারত বাংলাদেশের মধ্যে যে আগের সম্পর্কটা ছিল সেইভাবে চলে আসুক, সেভাবে যাক।
2 দিন আগে আর পরে সে সম্পর্ক হবে, কিন্তু মাঝখানে এই যে সম্পর্ক খারাপ হতে অনেক মানুষের ক্ষতি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ ডাবল এন্ট্রি ভিসা না পাওয়ার কারণে ইউরোপে যেতে পারছে না, এটা তো প্রকৃত সত্য ঘটনা। লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা, প্রপার চিকিৎসা করতে চাচ্ছে ভারতের বিভিন্ন হাসপাতালে গিয়ে, সেটা পারছে না। অনেকে বলবে যে বাংলাদেশে কি চিকিৎসা হয় না? যদি বাংলাদেশে চিকিৎসা হয়ই, আমাদের বড় বড় রাজনীতিজীবীরা, নট ব্যক্তিত্ব, রাজনীতিবিদ না, এরা হচ্ছে রাজনীতিজীবী, এরা কেন বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করে? এই যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কেন থাইল্যান্ড গেল চিকিৎসা করতে? আর অনেক দেশে যাচ্ছে। বড় বড় রাজনীতিজীবীরা কেন যাচ্ছে? আওয়ামী লীগের লোকগুলো তো আগে যেতই। আওয়ামী লীগের সাবেক যে রাষ্ট্রপতি আছে আব্দুল হামিদ সাহেব, উনি কেন গেলেন? যদি বাংলাদেশের এতই চিকিৎসা থাকতো, ওখানে কেন গেলেন? মানে বড় লোকদের জন্য বাংলাদেশের চিকিৎসা, গরিবদের, বড় লোকদের জন্য বিদেশের চিকিৎসা, গরিবদের জন্য বাংলাদেশ চিকিৎসা হোক আর না হোক সেটি মেনে নিতে হবে। বিষয়টি এরকম, আপনার মন্তব্য করবেন।